আসসালামু আলাইকুম। একদিন আমি এক জায়গায় গেছি বেড়াইতে। তো গেছি বেড়াইতে যাওয়ার পরে আমার বুড়োগুলি আছে না? আমার এক বান্ধবী আছে। আমার বান্ধবী না ক্লাস ফ্রেন্ড রাখলাম বান্ধবী না। বান্ধবী আর ক্লাস ফ্রেন্ড মানে ঝগড়াটে বুঝছেন না? ক্লাস ফ্রেন্ডটা কোনদিন বান্ধবী হয় না। এক ক্লাস ফ্রেন্ড সব সারাটা জীবন খালি আমার টুকটি উঠি ধরবো তোর গালের মধ্যে দাগ। তোর বুড়োগিলি এত কালাকে রে আমাগো তেমন না। তুই শ্যামলা আমারে কইতো। হ্যাঁ বইন আমি শ্যামলা। কোনো সময় আমি রাগ করতাম না, চেততাম না। আমার কথা তোর চেহারা ভালো না। আমি কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার চেহারা ভালো না, তোর চেহারা ভালো। আসলে কি জানেন ওর চেহারা দেখলাম ভাত খাইতে পারি না, ও ফর্সা। তার মানে ওর চেহারা দেখলে আমার ঘৃণা লাগে। এখন কই কথাটা কিন্তু তখন আমি কথাটা বলি নাই। কেন বলি না? মানুষকে নিন্দা করা নাকি পাপ। আর এই কথাটা বলারও এটা ৩ মিনিট হইব বুঝছো? এই কথাটা বলারও কারণ কি আমি বলি যে এত অবহেলা অহংকার একটা মানুষের কিন্তু ভালো না। তে আমার আমার বুড়ো সুন্দর না, আমার গালে দাগ আছে এটা সুন্দর না। আর এই জায়গাটা ফাঁকা না দাঁতের, হ্যাঁ কয়টা দাঁত ক্ষয় হয়ে গেছে আমি ওটা ছোটোবেলা থেকেই আমার আবার আমার মাথার মধ্যে একটা পাকা চুল আছে অনেক দিন অনেকগুলো এই জায়গার মধ্যে। আমার একটা বড় আপার আছে এই জায়গার মধ্যে ব্যাগগুলো চুল পাকা পাতিয়া পাওয়ার নাম ওর ব্যাগ চুলি পাকা। আর আমার আবার এই জায়গার মধ্যে পাকা জন্মগতই। আমার ছেলেরও আছে 7-8টা, আমার ছেলেরা পিছনে মাথা। তো ভালো কথা কত চুলও পাকা কেমন লো পাকুনি বুড়ি তুই পাকুনি বুড়ি হয়েছিস আমি কি ঠিক আছে আমি পাকুনি বুড়ি তোর যা মন চাই বোন তুই তাই কস আমি তোর ঝগড়া করুন না ঠিক আছে। তা গেল ও কিন্তু আমার সাথে ঝগড়া করার জন্য কথাগুলো একটার পর একটা পিছনে একটা লাগাইতো কিন্তু আমি কখনোই কি করতাম না ওর কথাকে কখনো আমি গ্রাহ্য করতাম না দাম দিতাম না। তার মানে ক্লাস ফ্রেন্ড বলতাছে বলুক গা তোর হাতের লেখা সুন্দর না কেমন কে লেখতস তোর ইংলিশ উচ্চারণ ঠিক হয় না অনেক ধরনের আসলে কিন্তু শেষমেশ পরীক্ষার নাম্বারে কিন্তু আমি ওর সাথে ভালো পাইতাম। ও যা পাইতো তার ডাবল পাইতাম আমি। ও যদি পাইতো 36 আমি পাইতাম 90। তাহলে বুঝেন ওই কই আর আমি কই। কিন্তু তারপরও আমি কি করতাম না ওর সাথে তর্ক বিতর্ক করতাম না। কেন করতাম না? কারণ বান্ধবী কাউরে কষ্ট দেওয়া ভালো না। তো এই কিছুদিন আগে ওর মার সাথে আমার দেখা হয়েছে। ওর মায় তো ওর বা বিয়ে হয়েছে এক জায়গায় পার গণেশামপুর আমার বিয়ে আমি তো আমার বাড়িতে থাকি। তো ওর সাথে তো বর্তমানেও দেখা হলো মেয়ের লোক আমি কথা কই না। ভালো লাগে না ওরা আমার। কারণ আমার যে কোনো একটা বিষয় ওর চরিত্র ভালো না কি খারাপ এটা আমি জানি কীরকম ও। আমার মনে আছে আমি কারণ আমি বদলাম কম না ওই বদলামগুলো কম না আমি। হুম তারপরে ওর মার লাগে একদিন আমার লাগে দেখা হয়েছে ডাক্তারের দোকানে গেছে আমার একটা বন্ধু আছে এই দোকানে। ডাক্তারের সামনে আবার কইতেছে আমার বুড়োর কথা। কই কি রে তোর বুড়ো গেলে এত কালাকে রে কালি মারছস নি আমার কইতেছে। এই আমি গেলাম নামাজ টামাজ পইরা অজু মজু কইরা মুখটা ধুইয়া পুইসা মুইসা একটু পাউডার দিয়ে মাত্র গেছি। আমার কথা তোর এর মধ্যে কালি মারছস নি তোর এর মধ্যে কালি মারছস নি আল্লাহরই কসম ভাই বিশ্বাস করে রোজা দেখে যদি মিছা কথা কই তোর এর মধ্যে কালি মারছস নি তোর এটা তো কালাকে তুই তো সুন্দর হয়েছিস কে তুই তো ফর্সা হইলি কই থেকে হ্যার কথা শুই না আমার এমন জিদ উঠছে। তুই বলে বিদেশ যাবি গে আমি বিদেশ যাবো আপনি কেটা করছি তুই জামাই বেথা বলে আয় পড়ছিস জামাই বেথা আয় পড়ছি তোর পোলায় বড় হয়েছে বড় হয়েছে আহারে কত কষ্ট আমি কে কষ্ট আপনি বেতে আমি খাইবার এসি এলাকিস আমি চেইতা আমার বুড়োর কথা কইছে বলে আমি চেইতা গেছি কয় তোর বুড়ো গুলো তা কালাকে তা আমার বুড়ো কালা কই বেটির কি কয় কি কালি দিয়ে জস দিয়ে এমন করে দেহে বুঝছে এমন করে দেহে বুড়োতে কালে দিছিনি আমার এমন জিদ উঠছে পরে সরে গেছে পরে আমার বন্ধু যে বাড়িতে আছে যে দোকানে গেছি ডাক্তার দোকান ওরে কইলাম তো ভাই দেখছেন যেমন মা তেমন তার জি কথায় আছে না যে মা আর জি বলে একই রকম হয় তো হ্যার মেয়েও এরকম উনিও এরকম ওনার পেটে সন্তান আমি উনি আমার কেমনি কথাটা কইলো আমি কালি মারছি এগুলির মধ্যে ওনার কি ভালো হইব কথাটা কি ভালো কইলো পরে ডাক্তারে কইলো না নাম কম না ডাক্তারে তাহলে যারা কইছে হ্যাঁ বুঝা যাবো ডাক্তারও তেমনি আমার দেখবো আমি জানি ডাক্তাররা কিছু কইলো না পরে আমি আর কিছু কইলাম না চুপ করে রইলাম পরে এই পর্যন্ত সমর্থ ঝগড়া করা তো কিছু নেই সমাপন শেষ যাও।